আমি বংশাল থানায় গিয়ে জিডি করি। বংশাল থানায় জিডি করার পরে আমাকে ফাঁড়িতে পাঠানো হয়েছে আমাদের আয়ুর কাছে পাঠানো হয়েছে। পাঠানোর পরে আপনার পুলিশ আসছে, আসার পরে ওনারা তদন্ত করছে, একটা ক্যামেরা ফুটেজ দেখবো, ওটা দেখতে পারে নাই। পরে আমাকে বললো যে আমি একটু দেখা রাখতে। আমি যে দেখা রাখবো, আসলে আমি তো আমার সন্তান হারাইছে, আমি তো আমার মেন্টালিং প্রেশার ঠিক নেই। আমাকে যেখানে বলছে আমি ওইখানে দৌড় দিচ্ছি। কেউ বলছে কমলাপুর যাইতে, আমি কমলাপুর গেছি। কেউ বলছে আমাকে এদিকে যাইতে, আমি ওদিকে গেছি। কারণ আমার সন্তান তো হারাইছে। আমাকে রাত্রে 9টা বাজে ফোন করে বলে যে আপনি কি সিসি ফুটেজ দেখছেন? পরে বললাম যে দেখেন আমি আসলে সময় পাই নাই, আমি দেখতে পারি নাই। পরে আমি ওই রাত্রে বাসা আসি না। পরে আমি আমার ওয়াইফকে পাঠাইছি, দেখো এই বাসায় একটা ফুটেজ আছে, তুমি কে দেখো। পরে আমার ওয়াইফ গেছে, ওয়াইফ বলতেছে ওরা নাকি ফুটেজের ব্যাকিং যে দিবে, ওরা পারে না ওটা। পরে আমার ওয়াইফ ওই যে ক্রিস্টাল প্লাজার এই পাশে একটা বিল্ডিং আছে, আমার ওয়াইফ কান্না করতেছে, বলতেছে যে পরে এক ভাই ওনাদের ফুটেজটা দিচ্ছে। আমি রাত্রে তখন আসছি হচ্ছে আপনার 3:30 4:30 রাত। আমি সারাক্ষণ কমলাপুরে, গুলিস্তানে, বাইতুল মোকাররম, মল্লিকা সব আমি আমার ছেলের পরে লাস্টে সকালবেলা ওরা আসছে। আসার পরে ওই আগের যে ফুটেজটা দেখার কথা ছিল, ওই ফুটেজটা পরে ওরা দেখছে। দেখার পরে বলতেছে যে আচ্ছা ঠিক আছে, আমরা দেখছি, আমরা আসতেছি। পরে আমি বললাম যে দেখেন আমার ছেলে হারা গেছে, আমার ছেলের পাইতেছি না। আপনি বলতেছেন আপনার অন্য কাজ আছে, এটাও তো একটা কাজ। আমার ছেলে হারা গেছে। পরে আমাকে বললো যে দেখেন আমারও সন্তান আছে, আমি বুঝি আপনার ব্যথাটা। পরে বললাম দেখেন আপনার ব্যথা বুঝলে তো হবে না, আমার কাজ তো করতে হবে। পরে আসছে, পরে এই যে এখানে একটা বিল্ডিংয়ের ফুটেজ দেখছি। ফুটেজ দেখা পরে বুঝলাম যে আমার ছেলে এখানে নাস্তা করছে। পরে আমি বললাম যে এখানে এই ফুটেজগুলি আছে, আমি গেলে তো দেবে না, আপনি যদি সাথে থাকেন তাহলে আমাকে ফুটেজগুলো আমরা দেখে আমরা আগাইতে পারি। কারণ আমাদের দিন যত পার হইব, আমার মালিক তো পুলিশের ভূমিকা নিয়ে কিছু বলবো। পুলিশের ভূমিকা, আমি আমাদের দেশের আইন এখনো অত শুদ্ধ হয়নি যে আমরা আসলে সাধারণ নাগরিক, সাধারণ মানুষ যে কোনো সমস্যায় পড়লে আমরা ডাক দেওয়ার সাথে সাথে আমরা প্রশাসনকে পাবো, এরকম আমরা পাই। কারা পাইতেছে? যারা পাইতেছে তারা অনেক উপরের লেভেলের, আমাদের উপরের লেভেল যাওয়ার এবিলিটিও নাই, আমরা পাইতেছি না ভাই। আমি প্রশাসনের কাছে একটা অনুরোধ করব, আমার ছেলেটা আমার কাছে ফিরে দিন। আমি আর কিছু চাই না। আমি প্রশাসনের কাছে কোনো জন হাত জোর করে বলি আমার ছেলেটার আপনারা ফিরিয়ে দেন। আমার ছেলেটা হারানোর না, আমার ছেলে নাম জানে, ঠিকানা জানে, সব জানে, কথা বলতে পারে, স্পষ্ট কথা বলে। আমার ছেলেটা হারানোর না, আমার ছেলেটা যেভাবে কি হয়েছে আমি জানি না। আপনারা যারা মিডিয়ায় আছেন, প্রশাসনের লোক আছেন, দয়া করে বাচ্চারা ফিরিয়ে দেন। আমার নাম হচ্ছে মোহাম্মদ সুলতান, আর পুরা নাম হচ্ছে মোহাম্মদ অলিউল্লাহ আশিক। অলিউল্লাহ আশিক বলে ডাকা হয় না, সুলতান বলেই ডাকা হয়। পরে সুলতান নামই এলাকার সবাই চেনে, আমার গ্রামের বাড়িতে সবাই চেনে সুলতান নামই। সানকারপুল নাজিমন্দির রোড, জমিদার গল্লি, হ্যাঁ ঢাকা। আমার বাসাটা হোল্ডিং নাম্বার হচ্ছে 53/1। আমি আপনাদেরকে ডাকার উদ্দেশ্যে, আমি আসলে 4 দিন হয়ে গেছে আমার বাচ্চারা আমি পাইতেছি।